নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। হাতেই দেখতেই পাচ্ছেন চাল কুমড়ো। এখন তো বর্ষাকাল চলে এসছে, মানে চাল কুমড়ো হবেই। আর প্রথম সিজনে নতুন কিছু সবজি খাবো না তাই কখনো হয়, এই জন্য আজকে চাল কুমড়ো রান্না করব। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো রান্না করব। কি করে রান্না করব আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো। ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল। এরপর রান্নার জায়গায় চলে এসেছি। কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। নিয়েছি তো দেখিয়েছি আপনাদেরকে, চাল কুমড়ো তো নিয়েছি, আলু নিয়েছি, আলু দিয়ে রান্না করব, আর ইলিশ মাছের মাথা নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লাগবে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাগবে সর্ষের তেল, লাগবে চিনি, লাগবে লবণ, লাগবে তেজপাতা। এরপর সবজিটা কেটে নেব। দেখুন একদম কিন্তু কচি, একদম নরম, খেতে কিন্তু দারুণই লাগবে। কেটে ফেলবো এটা। দেখুন এইভাবে কুচি কুচি করে কিন্তু আমি কেটে নেব। তারপর জাম বাটির মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে রেখে দেব। খেতে কিন্তু দারুণ লাগে, এই সময় নতুন সবজি, খুব সুন্দরই লাগে খেতে। আর ইলিশ মাছ তো কথাই হবে না। ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি করলে খুব সুন্দরই লাগে। দেখুন চাল কুমড়োটা কিন্তু কেটে নিয়েছি, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, সবুজ সবুজ দারুণই লাগছে দেখতে। এরপর আলুটাও কেটে নেব। দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে আবার মাঝখান দিয়ে এরকম কেটে নিলাম। দেখুন এরকম ভাবে কেটে নিতে হবে প্রত্যেকটা আলু। কেটে নেব। আর আর বলছি যে সবাইকে বলছি যে আপুড়িয়ে নেব, মাছটা ভেজে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে থাক। এইদিকে মাছের মাথাটার মধ্যে আমি মাখিয়ে নেব মাপ অনুযায়ী লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব তেলে। মাছের মাথাটা ভেজে নিয়েছি ভালো করে, এরপর তুলে নিচ্ছি প্লেটে। তুলে নিলাম প্লেটে। এরপর মাছ ভাজা অনেকটাই তেল থেকে গেছে, সেই তেলে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা, এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। এরপর ভালো করে কষিয়ে নেব।
দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসছে। এরপর ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দেব সামান্য জল, যাতে মশলাটা বসে না যায়। দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। কালারটাও দারুণ চলে এসছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখুন অসাধারণ একটা কালারও চলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর মশলা থেকে একদম তেলও ছেড়ে দিয়েছে। সেই মুহূর্তে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো এই মশলার মধ্যে, দিয়ে একটু ভেঙে নেব, খুন্তি দিয়ে একটু থেতলে দিব। দিলে কি হবে, সবজির মধ্যে মিশে যাবে আর খেতেও দারুণ লাগবে। এইভাবে আমি একটু খুন্তি দিয়ে থেতো করে দিলাম, আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়েও দিলাম। দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই মশলার সঙ্গেই আমি সমস্ত মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু, আলাদা করে আর মেশানোর দরকার নেই। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যে সবজিটা কেটে জলের মধ্যে ফেলে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে দেব। চাল কুমড়োটা আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি অনবরত নাড়তে থাকবো, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। এটা নাড়তে নাড়তে অনেকটাই জল বেরিয়ে পড়বে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন মশলার সঙ্গে মিশিয়ে দিতে কি দারুণ লাগছে দেখতে, একদম অনবদ্য লাগছে দেখতে। আর এরকম ভাবে কিন্তু মিশিয়ে দেব, আলাদা করে কিন্তু জল লাগবে না। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব, সেদ্ধটাও হয়ে যাবে ভালোভাবে। দেখুন ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা কাঁচের ঢাকনা নিয়েছি, এটা দিয়ে আমি ঢেকে রেখে দেব। এরকম ঢাকানো থাকবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই, এর থেকে অনেকটাই জল বেরাবে। এরকম ভাবে ঢাকনা দিয়ে রেখে দিলাম, সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। দেখুন এরপর আমি ঢাকাটা খুলে নেব অনেকক্ষণ পরে, দেখছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে। বলছিলাম না যে অনেকটা জল বেরিয়ে যাবে, এই দেখুন একটুও কিন্তু জল দেয়নি, কতটা জল বেরিয়ে গেছে। সেদ্ধও কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। এই জলটা পুরো মরে গেলে নামিয়ে নেব। আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ চলে এসছে, আর গন্ধটা তো ফাটাফাটি বেরিয়েছে একবারে। এরপর আবারও একটু ঢাকনা দিয়ে রেখে দেব, জলটা মরে গেলে নামিয়ে নেব। দেখুন ঢাকনাটা আবারও একটু খুলে নেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবারও দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে পুরো রান্নাটা। আলাদা করে কিন্তু একটুও লবণও দেইনি, মশলার সময় যেই লবণটা দিয়েছিলাম সেই লবণে কিন্তু হয়ে গেছে। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন। একদম পুরো রান্নাটা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু একদম লোভনীয়। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এক পদ দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। দেখুন নামিয়ে নিয়েছি পুরো রান্নাটা। এরপর খাওয়ার জায়গায় চলে যাব, খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। খেতে বসে পড়েছি। দেখুন রান্নাটা অসাধারণ একটা কালারও চলে এসছে, আর দেখতেও দারুণ লাগছে। এরপর খেয়ে দেখা হবে যে কেমন হয়েছে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। খেতে তো অসাধারণ লাগছে, খুব সুন্দর হয়েছে। ইলিশ মাছের সেন্ট তো খুব সুন্দর না, এই জন্য চচ্চড়িতে পড়েছে, খুব সুন্দর হয়েছে।
দারুণ হয়েছে। একদম অসাধারণ রান্না, একবার বাড়িতে অবশ্যই করে খাবেন। ইলিশ মাছ থাকলে তো কোনো অপূর্ব। কথাই হবে না। দারুণ অবশ্যই হয়েছে। অবশ্যই বানাবেন বাড়িতে। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।